ওয়ালাইকুম। আমরা উত্তরা গণভবন নাটোরে আসছি। এখন গণভবনের ভিতরে যাব। শহীদ টিকিট নিল, শহীদের টিকিট নিয়ে নিয়েছে আমাদের 4 জনের জন্য। এখানকার বাইরের পরিবেশ, ঝাউ গাছগুলো অনেক উঁচা। জামাই আরিফ সাহেব পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাডাম হাত নাড়িয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। গণভবনের প্রবেশ পথ, গণভবন। উত্তরা গণভবন পাখি অভয়াশ্রম কেন্দ্র। এই হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। আরিফ আরিফ কোন দিক দিয়ে ঢুকবে? কোনো সিরিয়াল আছে না? এদিক ওদিক না, একদিক দিয়ে ঢুকলো সব ঝামেলা আছে। হ্যাঁ, আবার ওইদিকে অনেক ঝামেলা শুরু করে। বেস্ট এটা করতে বলি না এটাকে। আপনি আপনার ওইদিকে ইয়ে চলো, তো আমি ওইদিকে চালাই। কৃষ্ণচূড়া গাছের ফুল আসছে, অনেক সুন্দর। কথা বোঝা যাচ্ছে না। এই কৃষ্ণচূড়া গাছ অনেক সুন্দর, লাল ফুল ফুটছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। আরে ভাই, আমি তো বইটির কথা বলি না, দ্রুত আপনি শেষ করুন। আমি কালকে কি বলবো, কোন যদি এই বিষয়টা। এই সুন্দর একটা বৃক্ষ, গাছের পাতাগুলো অনেক সুন্দর দেখতে। এই যে কচি পাতাগুলো এখানে, তারপরে এই যে এই পাতাগুলো, নতুন যে পাতাগুলো গজাইছে, অনেক সুন্দর। বয়স হলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা গাছের নামটা দেখাই। পারিজাত, পারিজাত গাছের নাম হচ্ছে পারিজাত। পারিজাত গাছ, এটাও আরেকটা এটা অংশ। এই গাছটা অনেক সুন্দর, পারিজাত গাছ। আর শহীদ ব্রিফিং করবে এখন এখানে, কোথায় কি হচ্ছে। শহীদ, এটা কি? আচ্ছা, এটা কি কাজে ব্যবহার হয়? হ্যাঁ, ও এটা দিয়ে দেশ স্বাধীন করছে, যুদ্ধ করে নাকি? আমাদের বাংলা সৈনিকরা এটা দিয়া, এই যে আমরা কামানটা দেখাই। মানে তখনকার আমলের যুদ্ধের অস্ত্র হিসাবে এটা ব্যবহার করা হতো। 1853 সালে এটার উৎপাদন। এই যে 1853, বাবা রে বাবা, 1853 এটার ইয়া। কোনটা নিচের? এটা এই যে এই কামানের ভিতরে ছিদ্রটা, এটা। হ্যাঁ, এই কামানের জন্মসাল হচ্ছে 1853। ওরে বাবা রে বাবা, কবেকার এটা, কত বড় এটা। এই যে 1853। বড় ভাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় রেমল আসলো,
রেমলে এই শতবর্ষ আমের গাছটা ভেঙে ফেলছে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক বড় আম গাছ ছিল, আম গাছটা ভেঙে গেছে। এই এখানে আম গাছগুলো দেখতেছেন, এত বড় বড় আম গাছ এগুলা, এক একটা বলার বাহিরে। ওরে বাবা, কত যে বয়স হয়েছে ভাই, বয়স কত হবে এগুলো এক একটা আম গাছের এগুলার? রাজার আমলের গাছ নাকি? এই সিকিউরিটি ভাই বলতেছে রাজার আমলের গাছ এগুলো, অনেক বয়স হয়েছে। তখনকার আমল থেকে এখানকার আম মনে বিখ্যাত ছিল, রাজশাহীর এবং নাটোর। ওই বাড়িতে একটু চতুর্দিকে মানে আক্রমণ থেকে বাঁচার জন্য চতুর্দিকে রাউন্ড করা আছে, মানে ওই মাটি কাটা, মানে খাল বানায় ফেলছে আর কি, মানে যাতে করে কেউ ঢুকতে না পারে, শুধু বাইরে থেকে লোকজন ঢুকতে না পারে, ভিতরে না ঢুকতে পারে। আরেকটা আছে রাজবাড়ি, কিন্তু আরেকটা আছে। এই আম গাছগুলো পরিষ্কার করে দিলে কিন্তু অনেক ইয়ে হইতে, এগুলো আগাছা হয়ে গেছে তো, দিন ক্যাম্প করে এখন বিক্রি করে আর খায় না। আগাছাগুলো পরিষ্কার করে দিলে সুন্দর। আসলে ওগুলো কি সাপ? এই গেছে সাপ না রে, 200 বছর আগের গাছ, 4000 আমলের গাছ। সিসি ক্যামেরা আছে মনে হয়। এটা এরকম কি চতুর্পাশে আছে না? জানি না, একটু কিছু পড়া লাগে। এখানে এটা ম্যানুয়াল পদ্ধতিতে মনে হয় পানিটা উঠে। এখানে এই পাতাবাহারগুলা মিনি চিড়িয়াখানা, পাতাবাহার লাগাচ্ছে অনেক সুন্দর। মিনি চিড়িয়াখানা, আমরা এখন ভিতরে যাব। সুন্দর করে সাজায় রাখছে, ফুল বাগান, গার্ডেন, এন্ট্রিটা অনেক সুন্দর। আম গাছ যেগুলো দেখা যাচ্ছে 100 বছর পুরনো আম গাছ, এক একটা আম গাছ। এগুলো দর্শনার্থীদের জন্য সুন্দর করে বানানো, এটা রিং সার্কেল করে বানাইছে এইভাবে। সাদা কি খাজুর পাকছে? খাজুর পাইকা পড়ছে নিচে, পড়ার পরে যেভাবে চারা উঠছে এখানে, অনেক সুন্দর। এই যে এই পানি দেখতেছেন যে এটা এই রাজাদের প্রাসাদের চতুর্পাশে এই খালের মতো কেটে দিছে, যাতে শত্রুরা পানি পার হয়ে আসতে না পারে। এই দেখছে প্রাসাদের চতুর্পাশে পানি, খাল কাটা। শাহাদাত খাজুর খুঁজতেছে, পাকা খাজুর নিতেছে।
এই তো কি পারতেছে না, এক একটা আম গাছ মাশাআল্লাহ। বয়স কত হবে আল্লাহ জানে। খাজুর পাকছে, ফাঁকা খুব ফাঁকা হাজার। চিত্রা হরিণ এখানে দেওয়া আছে, হরিণ শ্যামল শ্যামা ওদের নাম, হরিণ যেগুলো ছাড়ছে এই যে হরিণগুলো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই আর বললো না, রেকর্ডিং হচ্ছে, পরে মামলা খাবা। এই যে হরিণগুলো বাচ্চাগুলা এবং মা হরিণগুলো এখানে সবাই ঘাস দিছে, ঘাস খাচ্ছে। অনেকগুলো হরিণ আছে, মা হরিণ এবং বাচ্চা হরিণ। এখানে কাঁঠাল গাছে মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল হয়েছে, এক একটা থুকমার ভিতরে আল্লাহর অসীম নিয়ামত। এটা কাঁঠালগুলো একবারে মানে এক সাইজের, গোল 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 সব ইয়ে করা। এই কাঁঠালগুলো দেখেন, জাল দিতেছে দিঘির মধ্যে। আপনাকে বলছিলাম এই ইয়েটা চতুর্পাশে ইয়ে করা, জাল দিচ্ছে এখন, মাছ ধরবে। এটা রাজাদের নিরাপত্তার জন্য সিকিউরিটি হিসাবে চতুর্পাশে এটা ইয়ে কাটা ছিল। নিরাপত্তার জন্য এটা খাল কাটা, চতুর্পাশে একবার রাউন্ড করে বাড়ির চতুর্পাশে খাল কাটে রেখেছে ওরা, যাতে শত্রুরা আক্রমণ করার জন্য এখানে সহজে আসতে না পারে। কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল। এই দর্শনার্থী ভাইরা এই যে এরা কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে। তো আম যেগুলো ছিল আমগুলো শেষ হয়ে গেছে, আমের এখন ফসল আর নাই। আমরা গাছে কিছু আমরা আছে, এখন আসতেছে মাত্র বাচ্চা বাচ্চা আমরা এগুলা। সুন্দর একটা মোর পাখি, মোর তিথি আর মিথি ওদের নাম। এরা তো নেটটা অনেক ঘন হওয়ার কারণে ওনার স্পষ্ট বোঝা যাচ্ছে না। একটা ডিম পাড়ছে দেখা যাচ্ছে, সে ছোট্ট একটা ডিম আছে, এই যে ডিম, এই যে ডিমটা আছে, এই দেখা যাচ্ছে ডিম। আরিফ সাহেব টায়ার্ড হয়ে গেছে অনেক, শুধু পানির বোতল নিয়ে পানি খাইতেছে, হাঁটতে হাঁটতে শেষ। এটা যেটা দেখতেছেন আপনারা ফুলের বাগানগুলা, এগুলো অন্দরমহলের রানীদের জন্য করা। এই বিকালবেলা এখানে রানীরা আসে, ঘুরেফেরা করবে এবং রানীদের গা গোসল দেওয়ার জন্য, পুকুর ব্যবহারের জন্য যে ঘাটলাটি ব্যবহার করা হতো, আমরা সেটাতে যাব। উপরে একটু আধুনিকতার ছোঁয়া লাগাইছে ওরা, বর্তমান যারা ইয়ে করতেছে, এই দেখাশোনা করতেছে। এই যে আমরা যাচ্ছি এখন রানীঘাটে, এটা হচ্ছে রানীদের ঘাট। রানীরা এখানে গোসল করে, এই যে এটা এসে যে তখনকার আমলের ঘাট দিয়া এই পুকুরে গোসল করে, এই যে এখানে, ঠিক আছে। এইভাবে বড় বড় পুকুর, পুকুর পরে গাছ, আম গাছ। চতুর্দিকে ঘাট করা আছে পুকুরে ব্যবহারের জন্য। এখানে ফুল বাগান, উঠলেই ফুল বাগান। প্রত্যেকটা আম গাছের অনেক বয়স হয়েছে এগুলার। আর এই গাছগুলা বলে বোঝানো যাবে না কতটুকু বয়স হয়েছে।
কখন লাগাইছে এই গোলাপ, সামনে একটা গোলাপ বাগান দেখতেছেন। গোলাপ বাগানটা ডালগুলো কেটে ফেলছে, এখন নতুন করে আবার ফুল মুকুল আসতেছে। ওগুলোতে প্রত্যেকটাতে ফুল আসবে। জি, রাজকুমারী ইন্দ্রপ্রভার রোজ গার্ডেন, এটা ঠিক আছে, গোলাপের গার্ডেন। এখানে নোটিশ দেওয়া আছে ফুল ও ফল ছেঁড়া নিষেধ। এটা হচ্ছে রানীদের বিশ্রামাগার। যখন বিকেলবেলা আসি বসে, এখানে বসে রেস্ট করতো সবাই মিলে। এই বিশ্রামাগার, এখানে ফুলের বাগান, আম গাছ বাগান ছিল পুরোটা। এটা গ্র্যান্ড মাদার হাউস। আগেকার আমলে এটা বৃদ্ধাশ্রমের মতো, যেসব রানীদের রাজা মারা যেতেন অথবা যেসব রানীরা বৃদ্ধ হয়ে যেতেন তাদের এখানে রাখা হইতো। এই হাউসটাতে রাখা হইতো আর কি। গাছগুলো কত লম্বা হয়েছে দেখেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে যে উত্তরা গণভবন, নাটোর। এটা বাহিরের একটা চিত্র, তো দেখতে পাচ্ছেন। এই হচ্ছে যে মেইন রোডের ফটকটা অনেক সুন্দর দেখতে, গাছ লাগানো। তারা গণভবনে প্রবেশ করবো। গড়ি লাগানো আছে, 1টা 25 মিনিট টাইম। এখান থেকে গাছগুলো আছে, আম বাগান, অনেক বড় বাগান। ওইখান থেকে আমরা আম নিয়েছি, আম নেওয়ার জন্য আসছি আর কি। উত্তরা গণভবনের খোলার সময় এবং বন্ধের সময় টাইমিং। হচ্ছে যে মেইন ফটকে ঢোকার যে জায়গাটা। এই যে কাছারি ভবন, তখনকার আমলে। এখন হয়তো ছেলেদেরকে বললে কাছারি কি চিনবেই না। এই কাছারি বাড়িটা বাইরের অংশ দেখাচ্ছি আমরা আপনাদেরকে। ভিতরে অফিসিয়াল কার্যক্রম এখন চালু রাখছে সরকার। আনসারদের ক্যাম্প বানাইছে এখানে, ওই আনসাররা ডিউটি করে এখানে। আমরা এখান থেকে সামান্য কয়টা আম নিয়েছি।